হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন হিরো এক্সট্রিম 125 সিসির একটি বাইক। মূলত এটি হচ্ছে 125 সিসির একটি বাইক। তো বাইকটার আপনার লুকটা দেখছেন, এটা কিন্তু একটা নতুন একটা তারা লুক দিয়েছে। বিশেষ করে কালারটা দেখেন, কালারটা একদম ডিফারেন্ট এখন তারা কালার করেছে। তো এটা মূলত আপনারা সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস দেখছেন, আসলে এটি হচ্ছে মূলত ডুয়াল চ্যানেল এবিএস এর একটি বাইক। আর এই বাইকটা খুব সম্প্রতি এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। এটাতে রেয়ারও আপনারা এবিএস পাবেন, ফ্রন্ট টু এবিএস পাবেন। এছাড়াও বাইকটাতে কিন্তু কালার সেকশন যেটা রয়েছে, এই কালার সেকশনে কিন্তু তারা ইউনিক এনেছে। একদম বলতে পারেন যে আপনারা টোটাল বাইকের কালারটা একদমই তারা ডিফারেন্ট দিয়েছে। তো এছাড়াও এটিতে কিন্তু আরও ব্যাপক চেঞ্জ রয়েছে। বিশেষ করে এই বাইকটিতে কিন্তু আপনারা যে টিএফটি মিটার পাবেন এবং ফ্রন্ট লুকের যে সাসপেনশনটা রয়েছে এটাও আগের মতোই রয়েছে, কিন্তু মোটা তারা সাসপেনশন দিয়েছে। এবং সবচাইতে বড় যে চেঞ্জটা পাবেন, এই যে ফ্রন্ট লুকের যে ড্যাশবোর্ডটা রয়েছে, এখানে তারা টিএফটি মিটার দিয়েছে এবং এটাতে কিন্তু ব্লুটুথ সংযোগ রয়েছে। আপনার যে স্মার্টফোন রয়েছে এটার সঙ্গে কিন্তু এটার একটা কানেক্ট করতে পারবেন। যা বর্তমানে ৫-৬ লাখ টাকার বাইকগুলোতে আপনারা পাবেন না, যে ফিচারগুলো সেগুলো কিন্তু আপনারা হিরোতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে ক্রুজ কন্ট্রোল দিয়েছে। ক্রুজ কন্ট্রোলটা কি, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। ক্রুজ কন্ট্রোলটা হচ্ছে এমন একটা কন্ট্রোল, মনে করেন যে আপনি বাইকটা ৫০ স্পিডে উঠাইছেন, ওঠার পর আপনি ক্রুজ বাটনে প্রেস করলেন। এরপর আপনি যে অ্যাক্সিলেটর রয়েছে এটা ছেড়ে দেবেন। বাইকটি অটোমেটিকভাবে রান করবে এবং বাইকটি ৫০ স্পিডে থাকবে। তো এইটা থাকলে হবে কি, আপনার বাইকটা একটা স্বাভাবিক গতি ধরে চলতে থাকবে এবং আপনার বাইকে মাইলেজ ভালো পাবেন। এছাড়াও যারা মোবাইল চার্জিং নিয়ে খুব টেনশনে থাকেন তাদের জন্য একটা টাইপ সি একটা এখানে চার্জিং পোর্ট রয়েছে, যেটাতে আপনারা অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন উভয় চার্জ দিতে পারবেন। তো হ্যান্ডেলবারে আর তেমন কোনো পরিবর্তন নেই। সুইচগুলো আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে। সবগুলো এখন তারা এখানে পুশ সুইচ দিয়েছে। আর ফ্রন্টের টায়ারটা হচ্ছে আপনার ৯০ সেকশনের রেয়ারে তারা দিয়েছে ১২০ সেকশনের টায়ার। তো ইঞ্জিনটা দেখছেন, ইঞ্জিনটা ১২৫ সিসির একটা কিন্তু তারা ইঞ্জিন এখানে দিয়েছে এবং ফ্রন্টে কিন্তু তারা এলইডি পজিশন হেডলাইট দিয়েছে, যেটাতে ব্যাপক আলো রয়েছে এবং এটা রাত্রে এক্সট্রা করে আপনাকে কোনো ফগ লাইট লাগাতে হবে না। আর ডিআর ইন্ডিকেটরটা রয়েছে, এটা হচ্ছে উপরে দিয়েছে। অনেকটা লুকটা দেখেন, একদম অদ্ভুত অ্যানাকোন্ডা টাইপের একটা লুক এই বাইকে কিন্তু তারা প্রোভাইড করেছে। এবং এইটাতে আপনারা কিন্তু এমার্জেন্সি ইন্ডিকেটর লাইট পাচ্ছেন এবং যে ইন্ডিকেটর লাইটগুলো রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ এলইডি। তো ভাই কি বলবো, হিরো মূলত এখন ফিচার নির্ভর হয়ে গেছে। তারা যে বাইকগুলো লঞ্চ করতেছে সবগুলো ফিচার নির্ভরশীল একটি বাইক। তবে এই বাইকটার হাইট নিয়ে একটু কথা বলতে হয়। এই বাইকটা কিন্তু খাটো যারা রয়েছে তাদের জন্য মোটেও কমফোর্ট হবে না। যারা একটু লং রয়েছেন তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে। রাইডিং সিটিং পজিশনটা যথেষ্ট ভালো, তবে এটার পিলিয়ন সিটটা একটু ছোট। আমার মনে হয় যদি এই বাইকের পিলিয়ন সিটটা যদি এত উঁচু না করে হালকা একটু নিচে করে এবং একটা ওয়্যার সিস্টেম করা যাইত, তাহলে আমার মনে হয় অনেকটাই ভালো হতো। আর এইটাতে কিন্তু ফুয়েল সাপ্লাই হিসেবে কিন্তু তারা এফআই দিয়েছে, যার কারণে এখন মাইলেজটা কিন্তু আগের থেকে অনেক ভালো পাবেন। এছাড়াও এই বাইকের যে স্টার্টিং সিস্টেম এটাতে কিন্তু কিকের পাশাপাশি ইলেকট্রিক তারা দিয়েছে। তো ইলেকট্রিক তো পাচ্ছেনই, পাশাপাশি কিকটাও পাচ্ছেন। বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদার কন্ডিশনে আসলে কিকটা থাকতেই হবে। আদারওয়াইজ কিন্তু বাইকে আপনাদেরকে বিশেষ করে শীতকালে ঠেলা দিয়ে বাইক স্টার্ট করতে হবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো হিরো আসলে এদিকটাই খেয়াল রেখেছে। আর এই বাইকটিতে কিন্তু রেয়ার সাসপেনশন হিসেবে কিন্তু মনোশক দিয়েছে এবং এটাতে আসলে ইঞ্জিন গার্ড ওইভাবে তারা ব্যবহার করেনি। আর তবে এইটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা বাংলাদেশের রোড কন্ডিশন বিবেচনায় অনেক ভালো এবং যে ফুটপ্যাডগুলো রয়েছে এগুলো হচ্ছে তারা এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে। এছাড়া ফুয়েল ট্যাঙ্কের ম্যাক্সিমাম জায়গায় তারা প্লাস্টিক কিট ব্যবহার করেছে। তবে সেই প্লাস্টিক কিটগুলো মোটামুটি শক্তপোক্ত ফাইবার প্লাস্টিক টাইপের, সহজে কিন্তু এগুলো ভাঙবে না। আর কালার গ্রাফিক্সটা আমার কাছে এইটার আগেরটা থেকে অনেকটাই সুন্দর রয়েছে। আর স্টিমটা এখানে তারা 3Dর যে মেটাল লোগো দিয়েছে এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আগের মতো রয়েছে, প্রায় ১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দিয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কের উপরেও একটা ইউনিক তারা এখানে ডিজাইন নতুনটাতে অ্যাড করেছে।
তো গাইস এই হচ্ছে হিরো বাইকটা সম্পর্কে ডিটেলস। আর হিরো এই এক্সট্রিম 125 ডুয়াল চ্যানেল এবিএস এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের বাজারে আসেনি। আশা করা হচ্ছে খুব সম্প্রতি এই বাইকটা বাংলাদেশের বাজারে লঞ্চ করবে। তো এটা যদি বাংলাদেশের বাজারে লঞ্চ করে তাহলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো 125 সিসি বাইকে ডুয়াল চ্যানেল এবিএস অ্যাড করা। তো বুঝতেছেন বাইকটা কতটা আকর্ষণীয় হবে। আশা করছি বাইকটা খুবই জনপ্রিয়তা লাভ করবে, বিশেষ করে বাংলাদেশের যারা বাইক লাভার রয়েছে তাদের কাছে। তো ভিডিওটি এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।